আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছ থেকে বসেই আপনারা এই আয়াতটি মাত্র 12 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ যে ব্যক্তির দিকে তাকিয়ে আপনি আমলটি করবেন ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনাকে প্রচুর ভালোবাসবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার প্রতি সে আকৃষ্ট হবে। হ্যাঁ, যদি আপনার প্রতি তাকে আকৃষ্ট করতে চান, আপনার স্বামী যে আপনার কোনো কথাই শোনে না, আপনার কথা মতো চলে না, আপনাকে একটু ভালোবাসে না, তো ওই স্বামীকে আপনি এই আমলের মাধ্যমে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে, আপনার খোঁজ খবর নেবে এবং আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার কথা মতো চলে না, আপনার অবাধ্য ওই স্ত্রীকেও আপনি এই আমলটির দ্বারা বাধ্য করতে পারবেন। আপনাকে সে ভালোবাসবে, আপনার প্রতি আকৃষ্ট হবে। যদি আপনারা এই আমলটি আমি যেভাবে বলি সেভাবে করতে পারেন তাহলেই কাজ হবে, না হয় হবে না। তো আপনাদেরকে কি করতে হবে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আমলটি শিখতে হবে এবং করতে হবে। তো সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। আর যারা এই আমলটি করবেন তারা বিশেষভাবে আমাকে কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। সম্মানিত দর্শক, তো এই আমলটি করা কিন্তু খুবই সহজ। আপনাদেরকে আমি সহজভাবে শিখিয়ে দিব। সেটা হচ্ছে কাছ থেকে বসে আপনাকে 12 বার পাঠ করতে হবে এই আয়াতটি। হ্যাঁ, তো কিভাবে? আপনার স্বামী বা স্ত্রী বা ভালোবাসার মানুষ বা প্রিয় মানুষ আপনার ধারে বা কিছু দূরে যদি বসে, আপনি তার দিকে তাকিয়ে আমলটি করবেন। যদি সময় থাকে তাহলে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আর যদি সময় না থাকে তাহলে শুধুমাত্র আয়াতটি 12 বার পাঠ করবেন তার চেহারার দিকে তাকিয়ে। হ্যাঁ, কাছ থেকে বসেই। যদি আপনার ওই ব্যক্তি আপনার কাছে না থাকে, দূরে থাকে, তাহলে তার ছবি টবি বা তার কথা চিন্তা করে আপনার আমলটি করতে পারবেন। তো এই জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে আপনারা দুরূদ শরীফ সম্পূর্ণ পাঠ করবেন 3 বার। তারপরে 3 বার যারা এই দুরূদ শরীফ পারে না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আপনাকে কি করতে হবে, এই যে আয়াতটি দিব এই আয়াতটি কিন্তু কোরআন শরীফ থেকে নেওয়া, কোরআনি একটি আয়াত। তো এই আয়াতটি আপনাকে 12 বার পাঠ করতে হবে তার চেহারা দিকে তাকিয়ে। তো আয়াতটি হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। কতবার পাঠ করতে হবে? 12 বার পাঠ করতে হবে তার চেহারার দিকে তাকিয়ে। তো এরকমভাবে আপনারা এই আয়াতটি সকলেই সহি শুদ্ধভাবে করে শিখে নেবেন, না হয় কাজ হবে না। এই জন্য আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখে নিতে হবে। তারপর শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন এবং এভাবে আপনাকে আমলটি করতে হবে। আপনার স্বামী যখনই আপনার কাছে আসবে, আপনার স্ত্রী যখনই আপনার কাছে আসবে, এই আমলটি আপনারা মনে মনে করে নেবেন। ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার আকৃষ্ট হবে, আপনার প্রতি সে আকৃষ্ট হবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথা সে সারাক্ষণ চিন্তা করবে, যদি আপনারা আমলটি করতে পারেন। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।